প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অলরেডি প্রস্তুতি নিয়েছো। শেষ মুহূর্তে ইংরেজির কোন টপিকসগুলো তোমরা মূলত দেখে যাবে একটু, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু ব্যতিক্রম তথ্য এই ভিডিওতে জেনে নাও। মূলত এই তথ্যগুলোর মাধ্যমে তোমরা একটু সতর্ক হয়ে এক্সাম হলে ঢুকবে বলে আমি আশা করি। এর লক্ষ্যে মূলত এই ভিডিওটা তৈরি করে শেষ মুহূর্তে এসে এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সাজেশনের যে জায়গাটুকু আমরা দেখব। তোমাদের যদি আমি একটু বলি, যেহেতু আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছি, আমার মতো তোমরাও অনেকে করেছো, হয়তো বা আমার কথাগুলোর সঙ্গে তোমরা অনেকটাই মিল পাবা যারা মূলত করেছো। আর যারা এখনও কোশ্চেন অ্যাডজাস্ট অ্যানালাইসিস করনি বা সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করনি, তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিও তৈরি করা। তোমরা একটু শুধু সতর্কতার সহিত আমার কথাগুলো শোনো। প্রস্তুতি যা নিয়েছো যথেষ্ট নিয়েছো, নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছুই নেই। আপাতত যে কয়েকদিন সময় রয়েছে এই কয়েকদিন তোমরা শুধুমাত্র আমার বলা কথাগুলো অনুসরণ করে একটু প্র্যাকটিস করে যাবা। আমি বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো ধরনের হোপ ছাড়াই গিয়ে পরীক্ষা দাও, দেখবা ভালো করবে ইনশাল্লাহ। এবং একটা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিটা নির্দিষ্ট একটা আলাদা ভিডিও তৈরি করে আমি তোমাদের জানাবো। তো আমরা একটু দেখি, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারি বেসে কোশ্চেন করা হয়, একই সঙ্গে আমাদের গ্রামাটিক্যাল বেজেও কিন্তু কোশ্চেন করা হয়। তো ভোকাবুলারি জায়গাটা যদি তোমরা একটু খেয়াল করে দেখে থাকো, তোমরা দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানালজি থেকে কোশ্চেন দেয় এবং সেই কোশ্চেনগুলো হয় জোড়া জোড়া, মানে জোড়া জোড়া বলতে দুইটা চারটা এভাবে কোশ্চেন করা হয়। ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্পেলিং থেকে যথেষ্ট বেশি কোশ্চেন করা হয় এবং একই সঙ্গে সিনোনিম এবং অ্যান্টোনিমস থেকে কোশ্চেনগুলো কিন্তু করা হচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো। এবং সেম একইভাবে প্রিপোজিশন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার উল্লেখিত টপিকসগুলো থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোড়া জোড়া কোশ্চেন করে, তোমরা একটু কষ্ট করে এই জায়গাটা পড়ে নাও। তাহলে উপরোক্ত যে টপিকসগুলো আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম, এই যে এই টপিকসগুলো মূলত সকল বিশ্ববিদ্যালয় মুখস্থ জায়গা, অর্থাৎ ইংরেজি প্রস্তুতির মুখস্থ জায়গা বলতেই এতটুকুকেই কিন্তু বোঝায়, যেখান থেকে সকল বিশ্ববিদ্যালয় কম বেশি প্রশ্ন করে। এমনকি তোমরা যে বিভিন্ন জবে পরীক্ষা দিবা না, সেই জবেও কিন্তু সেম এই কয়েকটা জায়গা থেকেই কোশ্চেন করা হয়। তো এখন বিশ্ববিদ্যালয় ভেদে রিপিট হওয়া কোশ্চেনের পরিমাণ নির্ভর করে এবং নতুন কোশ্চেন হওয়ার পরিমাণটা নির্ণয় করে। তো এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, গুচ্ছ, 7 কলেজ, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ধাঁচে কোশ্চেন করে, দেখা যায় যে তারা যদি এমসিকিউ ভোকাবুলারি থেকে 2টা বা 3টা কোশ্চেন করে, দেখা যাচ্ছে যে 2টা বা 1টা বিগত সালে কোশ্চেন দেয়। কিন্তু সেই জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টোটালি আলাদা, তারা নতুন কোশ্চেন এইটা করার প্রবণতা তাদের মধ্যে সবচেয়ে বেশি এবং এই কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টের কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়, অটোমেটিক্যালি কাটমার্কটা কমে যায়। এই কারণেই, এই জন্যই সবাই একটু ধীর মস্তিষ্কে এক্সাম দিবা, কোনো ধরনের হোপ ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেবা, দেখবা অনেক ভালো করবে এক্সামে। তো স্বাভাবিকভাবে এই জায়গাটা একটু তোমরা দেখে নিলা যে বিগত সালের কোশ্চেন রিপিট হওয়ার চান্স কীরকম। তোমরা যারা কোশ্চেন অ্যানালাইসিস করছো তারাও দেখছো বিগত সালের কোশ্চেন রিপিট হওয়ার পরিমাণটা কীরকম। তো স্বাভাবিকভাবে শেষ মুহূর্তে এসে ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে মুখস্থ অংশে আমি তোমাদের বলবো যে কয়েকটা ওয়েবসাইট ফলো করবা, অর্থাৎ তোমরা এই কাজটা করবা। এখানে দেখো, এই জায়গাটায় দেখো বিগত সালে প্রশ্ন এবং তার ব্যাখ্যাগুলো দেখো এবং কয়েকটা দেশি বিদেশি ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করো। এখন তোমরা বুঝবা কিভাবে দেশি বিদেশি ওয়েবসাইট। আমি বলবো যে তোমরা বিভিন্ন বছরে যে কোশ্চেনগুলো করেছে সেই কোশ্চেনগুলো হুবহু গুগলে উঠাই দিয়ে 2-3টা কোশ্চেন উঠাই দিয়ে সার্চ করে দেখো যে ওয়েবসাইট থেকে হুবহু কোশ্চেন করা হয়েছে। তোমরা দেখবে স্পেশালি বি ইউনিটের কোশ্চেন হুবহু ওয়েবসাইট থেকে করা হয়। তো স্বাভাবিকভাবে তোমরা আমাদের ইউনিটের কোশ্চেনগুলো হুবহু ওয়েবসাইটে উঠাই দাও, দিয়ে দেখো কোনো ওয়েবসাইট আসে। যদি কোনো ওয়েবসাইট আসে স্বাভাবিকভাবে ওই ওয়েবসাইটের ডিটেলসগুলো একটু পড়ার চেষ্টা করো। এই এতটুকু, শেষ মুহূর্তে এতটুকু। আর যদি না মিলে নেই, এই তো সোজা হিসাব, তবে দেখবা যে অনেকগুলোই মিলে যাবে। তো এই হচ্ছে পড়াশোনা। একটু যদি পড়াশোনা করতে চাও এভাবে পড়াশোনা করতে পারো। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি কোশ্চেনগুলো দেখবা যে মোটামুটিভাবে এমন টাইপের ওয়ার্ডগুলো যায় যে দাঁত ভেঙে যায়। তো স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্ন দেখবা যে কেউ পারবে না, তো এই কারণেই কিন্তু কাটমার্ক কম হয়। সুতরাং খুব ধীর মস্তিষ্কে থাকবা, আহামরে টেনশন নেবা না এবং রিল্যাক্স মুডে পরীক্ষা দিবা, যে না আমাকে পরীক্ষা দিতে হবে, ভালো করে পরীক্ষা দিবা, চান্স পরের বিষয়, হোপ সারা পরীক্ষা দিবা, দেখবা যে অনেকটা ভালো করবে এবং সহজ কোশ্চেনগুলো আগে দাগানোর চেষ্টা করবা। ইংরেজি, বাংলা, হিসাব বিজ্ঞান, ম্যাথ সব একই ক্ষেত্রে। আমি পরবর্তীতে অন্য সাজেশনগুলো তোমাদের দিতেছি। তাহলে মুখস্থ অংশে এই অংশটুকু একটু দেখো, আমার কথাগুলো অনুসরণ করার চেষ্টা করো। যদি কিছুই পড়ার না পাও তাহলে আমি তোমাকে বলবো যে এখন তুমি চোখ কান বন্ধ করে একটু বিগত সালে কোশ্চেন এবং তার ব্যাখ্যাগুলো সহকারে একটু পড়াশোনা করবে ইনশাল্লাহ। ঠিক একইভাবে গ্রামার অংশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আছে। গ্রামার অংশ নিয়ে, গ্রামার অনেকগুলো টপিকস তোমরা ভালোভাবে কিন্তু জানো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রামার
কোশ্চেনগুলো যদি তোমরা একটু অ্যানালাইসিস করে দেখো অবভিয়াসলি তোমরা বুঝতে পারবা যে তারা পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন করে, তা আবার জোড়া কোশ্চেন। সেটা মোটামুটিভাবে কোশ্চেনটা হচ্ছে এই জায়গাগুলো থেকে, যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই ধরনের জায়গাগুলো থেকে তারা কোশ্চেন করতেছে, এক্সট্রা জায়গাতে কিন্তু যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে তোমরা এগুলো পড়তে পারো, ঠিক আছে। ঠিক একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভয়েস থেকে প্রচুর কোশ্চেন করতেছে, ন্যারেশন থেকে যখন কোশ্চেন করতেছে ডাবল জোড়া জোড়া কোশ্চেন করতেছে। তারপরে দেখা যাচ্ছে যে সেন্টেন্স সেন্স, যেটা তোমরা জানো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জায়গা থেকে, একই সঙ্গে ট্রান্সফর্ম অফ সেন্টেন্স, এই জায়গাগুলো থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করার পরিমাণটা বেশি। ঠিক আমি যদি তোমাদের বলি, তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, অনেকটা এক্সপার্ট হয়েছো, জানো, বোঝো, তোমরা দেখেছো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সেম একই জায়গা থেকে কোশ্চেন করতো, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম টোটালি এগুলোর উপর থেকেই কোশ্চেন করতেছে। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, স্পেশালি এই যে আমাদের হচ্ছে সেন্টেন্স কারেকশন যেটা আছে, হ্যাঁ, সেন্টেন্স কারেকশন, সিকোয়েন্স অফ টেন্স, এই জায়গাগুলো থেকে, রাইট ফর্ম অফ ভার্ব, এই রিলেটেড জায়গাগুলো থেকে তারা কিন্তু কোশ্চেন করতেছে। আর একটা জায়গা আছে ওই যে কমপ্লিশন অফ সেন্টেন্স নামক একটা জায়গা আছে না, যে একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে আর অর্ধেক দেওয়া নেই, এই জায়গাগুলো থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেশি কোশ্চেন করতেছে। তো স্বাভাবিকভাবে গ্রামার অংশের প্রস্তুতি নতুন করে শেখানোর কিছুই নেই, যেটা ক্লাস 1 থেকে তোমরা এই যে এডমিশন পর্যন্ত অনেক ভাইয়া অনেক বই পড়লা, তাও ইংরেজি শিখতে পারোনি। স্বাভাবিকভাবে এই অল্প সময় নতুন করে ইংরেজি শিখতে পারবে না। তোমাদের বুদ্ধি বা তোমাদের আসল কাজ হবে তোমরা এই রিলেটেড টপিকসগুলোর বিগত সালের কোশ্চেনগুলো ব্যাখ্যা সহকারে একটু দেখবা। ঠিক এই জায়গাটা একটু পড়ে নাও, এই জায়গাটা পড়ে নাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে টপিক্স থেকেই কোশ্চেন করুক না কেন, জোড়া জোড়া কোশ্চেন করে। এবং আরও মজার বিষয়, এই মেয়েদের গ্রুপ এবং ছেলেদের গ্রুপ দুইটা গ্রুপেই কোশ্চেন করা হয় না, এবং তারা কোশ্চেন এভাবে করে যে আমি সাপোজ ধরো পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন করবো, তারা 4টা কোশ্চেন বেছে নেয়। আমার কথা শোনো, তোমরা এটা মিলাই নিও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যদি তোমরা দেখো, পার্টস অফ স্পিচ থেকে স্যাররা যদি কোশ্চেন করে, তারা 4টা কোশ্চেন বেছে নেয়, 2টা কোশ্চেন ছেলেদের গ্রুপের আগে, 2টা কোশ্চেন মেয়েদের গ্রুপের আগে। বিশ্বাস না হলে তোমরা একটু খেয়াল করে দেখো। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের বলবো যে টপিকসগুলোর কথা বললাম, ঠিক এই টপিকসগুলো থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করতেছে, এর বাইরে আহামরি তেমন কোশ্চেন করতেছে না। আর মজার বিষয় হলো, কোশ্চেন যেহেতু একটু স্ট্যান্ডার্ড হয়, কঠিন হয়, স্বাভাবিকভাবে তোমাদের প্রধান কাজ হবে যেটা তোমরা অন্য ইউনিভার্সিটিগুলোতে করে আসতে পারতা, সহজ কোশ্চেনগুলো আগে দাগাবা, সহজ কোশ্চেনগুলো দাগাবা, তারপর যদি পারো অন্যগুলো দাগে আসবে। শুধু সহজ কোশ্চেনগুলো সঠিকভাবে দাগে আসো, ভুল করে আসিও না, দেখবা তোমার চান্স হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরও ডিটেলস আছে, এই পিডিএফটা আমরা আমাদের পেইড ব্যাচ এই পিডিএফটা দিয়েছি, আরও ডিটেলস আছে এখানে। আমি সম্ভবত এই জায়গাটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, যেটা তোমরা দেখবা, এবং এখানে আরও এক্সট্রা কথা বলবো। এ পর্যন্তই। আমি তোমাদের অন্য ভিডিও, মানে অন্য সাবজেক্টের ভিডিওগুলো আলাদা করে দেয়, ম্যাথ কীভাবে পড়বা, তারপরে বাংলা কীভাবে পড়বা, সেই ভিডিওগুলো আলাদা করে তৈরি করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এ পর্যন্তই। আর তোমরা যারা শেষ মুহূর্তে এই কয়েকদিনেই কয়েকটা এক্সাম দিতে যদি চাও, এই যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের স্পেশাল এক্সাম, এখানে টপ 100 এমসিকিউগুলো আছে, সেগুলো যদি তোমরা দিতে চাও তোমরা দিতে পারবা। এছাড়া বিগত সাল কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম নিতেছি আমরা, আর এখনও মডেল টেস্টগুলো নিতে পারিনি। মডেল টেস্টের নতুন করে কোশ্চেন আমি তৈরি করব। স্বাভাবিকভাবে মডেল টেস্টগুলো এখনও হয়নি, হয়তো বা 15 তারিখের মধ্যে মডেল টেস্টগুলো হবে। তোমরা এখনও এই ব্যাচে জয়েন করতে পারবা, ঠিক আছে। তো এ পর্যন্তই। আমি অন্য সাজেশনগুলোর ভিডিও তৈরি করি, তোমরা দেখবা আশা করি, এবং সিক্রেট ব্যতিক্রম তথ্যগুলো দেখবা এবং সেভাবেই পরীক্ষা দিবা। এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।